ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমার আজকের রেসিপি ভেজিটেবল স্যুপ। শীতের দিনে এরকম ভেজিটেবল স্যুপ খাওয়ার মজাটাই আলাদা। এই স্যুপ বানানোর জন্য আমি এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। যেমন নিয়েছি এখানে বাঁধাকপি, গাজর, বিনস, সুইট কর্ন, ক্যাপসিকাম, ধনেপাতা এবং মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে নিয়ে নেবেন এবং সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। আমি এখন একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। আপনাদের কাছে বাটার থাকলে এখানে 1 টিস্পুনের মতো বাটার অ্যাড করে দেবেন, তাতে টেস্টটা ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে বাটার না থাকায় আমি শুধু তেল দিয়েই স্যুপটা বানাচ্ছি। তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিতে হবে 2 টিস্পুন রসুন কুচি বা গ্রেটেড রসুন এবং 2 টিস্পুন আদা কুচি বা গ্রেটেড আদা। তারপরে এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং বাকি ভেজিটেবলসগুলো। তবে ধনেপাতা এখন দেবো না, শেষে দেবো। এই ভেজিটেবল স্যুপ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং পুষ্টিকর। এই স্যুপের মধ্যে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই বাচ্চা থেকে বড় সকলেরই এই ভেজিটেবল স্যুপ খাওয়া উচিত। যাই হোক, এখানে সবজিগুলোকে প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে 1 লিটার জল দিয়ে দিলাম। আগে সবজিগুলোর মধ্যে নুন অ্যাড করিনি, তাই জল দেওয়ার পর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই স্যুপটিকে ফুটতে দিতে হবে। প্রায় 5 মিনিটের মতো স্যুপটিকে আমরা ফুটিয়ে নেব। ততক্ষণকে একটি কর্নফ্লাওয়ারের স্লারি তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ওতে অল্প পরিমাণে জল দিয়ে গুলে নিয়েছি। 5 মিনিট ফুটে যাওয়ার পর স্যুপটির মধ্যে কর্নফ্লাওয়ারের যে স্লারি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভিনিগার, দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ ছাই, অনেক জায়গায় একে পেঁয়াজ কলিও বলে। শেষে ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এই ভেজিটেবল স্যুপটি এখন রেডি সার্ভ করার জন্য। খুব সহজ একটি রেসিপি। আপনারাও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।